অনেক সুন্দর লাগছে সবাইকে, মনে হচ্ছে যেন জান্নাত থেকে সবাই পালিয়ে আসছে। কি পোশাক, কেউ কাউকে উত না করি, যথেষ্ট জায়গা আছে ফ্রেমে। হ্যাঁ আমরা আর কেউ কি বাদ আছে, মানে ফ্রেমের বাইরে কেউ আছে? কেউ নাই আলহামদুলিল্লাহ, মানে সবাইকেই ভালো লাগতেছে। আল্লাহ হয়তো আমাদের এক জায়গা থেকে পাঠিয়েছে, আবার আল্লাহ দিন আমাদের মৃত্যুর পরে আখিরাতের জামানাও জানে যে এই জামানায় কোনো টেনশন নাই, পেরেশানি নাই, এরকম জান্নাতি আমাদের সবাই এক জায়গায় থাকে, এটা বলে সবার চেহারাই সুন্দর লাগছে, পোশাকে মাশাআল্লাহ অনেক সুন্দর। খালি আমার পোশাকটা এখন কথা হলো যে আমাদের মাঝে কয়জন আছি আমরা সর্বমোট? কেউ একজন হিসাবটা দিয়ে দিই। মুমিন দেখতো কয়জন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন না? আচ্ছা যাক 10 জন, মানে আচ্ছা একদম পরিপূর্ণ একটা দল হয়। আচ্ছা সবাই সবাইকে দেওয়ার চেষ্টা করি যেন চেনা যায়। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা বলা যায় জুনিয়রই বেশি আছে। আমাদের এটা সলিমপুর হাফিজিয়া মাদ্রাসা মসজিদ। এই মসজিদে আমরা এটার একটু যাক, আমরা সবাই জুনিয়রই এখানে, মানে অল্প কিছু সংখ্যক মানুষ, আমরা এলাকারই মানুষ। এই মসজিদে আমরা দীর্ঘদিন কেউ তারাবি পড়িয়েছি, কেউ নামাজ পড়িয়েছি, তাই না? এখানে তারাবি পড়িয়েছে কে কে? আমি একটু 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 দেখতে চাই যে একদিন হলেও আমি এখানে তারাবি পড়াইছি। মুমিন পড়াইস নাই কোনোদিনই? আমার সাকিব ভাই পড়াও নাই? দীর্ঘ সময় পড়াইছি, দীর্ঘ সময়। তারপরে কি আজ্জু, আমার আজ্জু হাসতে পড়ানো হয়নি? সোহাগ বাবু আছে, তারপরে জিহাদ, জিহাদ তো বর্তমানে এবারও পড়াইছে। বাহ আচ্ছা যাক, আমার আবদুল্লাহ ভাই তো পড়াইছে নাকি? যাক মাশাআল্লাহ। তো এই জায়গায় আমরা এতেকাফও করছি এই মসজিদের মধ্যে অনেকেই। আচ্ছা এবার আমি একটু দেখতে চাই যে এতেকাফ করছি কে কে? আমরা আমি নিজেও করছি এতেকাফ। মুমিন করিস নি? মুমিন তো সব জায়গাতে ফাঁকি দিয়েছে রে আলিম ভাই। আমার আব্দুল্লাহ ভাই কি করেছেন? এতেকাফ করেছেন? আমি ওরকম 3-4 বার করছি মাশাআল্লাহ। এরপরে এই যে আমার জিহাদ করেছো, আরজু করছে না, সোহাগ করেছো, মালিক খা, রবিউল তো দেখতেছি খুব কি বোম ফোন দিচ্ছে বাবা। আচ্ছা যাই হোক, তো আমরা যেটা হলো যে একটু এলোপাতারিভাবে আজকে একত্রিত হয়েছি। আমাদের কোনো স্ট্রাকচার নাই, মানে আমাদের না সময় মেনটেন করা নাই যে এই সময় আমরা এই করব। তবে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সবাই এক জায়গায় হব, এক জায়গায় দীর্ঘদিন সময় কাটিয়েছি, দীর্ঘদিন একসাথে লেখাপড়া করছি, খেলাধুলা করছি, অনেক স্মৃতি আছে একসাথে। তো এক জায়গায় হলে যে কতটা ভালো লাগে আমাদের কারোরই ব্যাখ্যাটা জানা নাই। তো একত্রিত হয়েছি আমরা। সামনের দিনগুলোতে আমাদের এই ভিডিও যারা দেখবে, এখানে যারা লেখাপড়া করছে আমাদের সাথে, এখানে এই জায়গা যারা চেনে, এটা হলো সলিমপুর হাফিজিয়া মসজিদ আর মাদ্রাসা আছে, আমরা এখানে পড়ছি দীর্ঘদিন। তো এখানে অনেকের স্মৃতি জড়ায় আছে, জায়গা অনেকেই চেনে। তো আমি সবাইকে বলতে চাচ্ছি যে আমরা সামনের দিনে আমরা বছরে একবার হোক আর 2বার হোক আমরা সবাই এখানে আলোচনা, অনেক কথা হয়েছে, বিশেষ করে আমাদের আবদুল্লাহ ভাইও বলছে, যার কথা ছিল যে আমরা সামনের দিনে আমরা সবাই এক জায়গায় হবো ইনশাআল্লাহ, তাই না? বছরে এই ভিডিওটা মানে আমরা যারা এখানে আসতে পারিনি, ঠিক আছে, কিন্তু আসার মন মানসিকতা আছে, তাদেরকে একটা মেসেজ হতে পারে, তারাও একটা পরামর্শ দিতে পারে যে আমরা বছরে কোন সময়গুলোতে একটা দিন আমরা সবাই এক জায়গায় হতে পারি। যারা দূরে এখানে লেখাপড়া করছে দূরে, তারা কিন্তু আসতে পারবে না, ঠিক আছে, অনেকেই হয়তো সব করে আসতেও পারে একটা দিন। তো আমরা এলাকায় যারা পড়ছি তারা হয়তো আমরা অবশ্যই সময় দিতে পারবো ইনশাআল্লাহ, সেই তৌফিক দিক। তো আমরা নেক্সটের দিন থেকে আমরা চেষ্টা করবো যে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করবো, সেই গ্রুপে আমরা সবাই এক জায়গায় থাকার চেষ্টা করব। দ্বিতীয়, আমরা বছরে একটা দিন হোক আমরা সবাই যেন এক জায়গায় হবে, এবং ওই দিনটাতে আমরা রুটিন করে নেব যে এই কটার থেকে এই কয়টা আমাদের এই অনুষ্ঠান হবে, বক্তৃতা হবে, সবার মতামত প্রকাশ করা হবে, সবার স্মৃতিচারণ হবে, তাই না? এর একটা অনুষ্ঠান থাকবে কি স্মৃতিচারণ, সবাই যার যার মতো স্মৃতিচারণ করবে। হ্যাঁ, এর পাশাপাশি অনেক কার্যক্রম হবে ইনশাআল্লাহ। তো সবাইকে আজকের মতো এখানে সালাম জানিয়ে আমরা এই জায়গার যারা বসছিলাম এই ভালো লাগার সময়টা ধরে রাখলাম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই রাখছি। আমরা এখানে যারা আছি আমাদের জন্য প্লাস সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ নেক হায়াত, সুস্থ হায়াত বৃদ্ধি করে দেয়, বাড়ায় দেয়, সবাই বলি আমিন। তো আমরা আজকে এলোপাতারি বাড়ি যাক, আমাদের পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সবগুলা চীনা মুক্ত চীনা জায়গা। আচ্ছা, আমাদের মসজিদটাও নিয়ে নিলাম। হ্যাঁ, এই মসজিদ তো অচেনা হবে অনেকের, কিন্তু এই জায়গা তো যারা সিনিয়র যারা তারাও চিনবে, জুনিয়র যারা তারাও চিনবে, তাই না? যাক, এই এতগুলা মানুষ। আমাদের প্রভু আলিম ভাই একটু চুপ করো, তাহলে আলিম ভাইয়ের সঙ্গীতটা হয়নি। হ্যাঁ বলো। হ্যাঁ, আলিম ভাইয়ের সঙ্গীত। প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক বিমান। সবাই আসি তো না? আচ্ছা, যাই হয়েছে না, বেশি সময় থাকবো না এখানে, দাঁড়াও। কথা হলো যে এই যে মাদ্রাসা, মানে আমাদের সলিমপুর হাফিজিয়া মাদ্রাসা, এটা এখানে সবাই চিনবেন। এই জায়গার কোনো পরিবর্তন হয়নি। এই ঘর আগের ঘরই আছে। তো আমরা সবাই অনেকেই ছোট ছিলাম, বড় হয়ে গেছে, দাড়ি ছিল না অনেকের, সবারই তো দাড়ি হয়ে গেছে। দাড়ি ছাড়া কেউ আছে নাকি? দেখ, সবার দাড়ি হয়ে গেছে মাশাআল্লাহ। এই অনুভূতিটা আর বলতে পারবো না, কি যে ভালো লাগতেছে। এই মাসাই ঘরটাও অনেকেই চিনবে, এটাও অনেক আগের থেকেই। তো যাই হোক, আমরা একটু ঘুরতে যাব এখানে। আমরা এখানে আজ এক জায়গায় হয়েছি অল্প কয়েকজন। তো সামনে আশা করবো যে এখানে যারা লেখাপড়া করছেন সবাই আসবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন ঘুরতে যাব ইনশাআল্লাহ। টাইমিং আছে আব্দুল মুমিন, তুই গাড়ি চল না ভাই। সামনে দেখ, বর্তমান যেভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ভয় লাগে। একটু ধীরে চল। যারা আমি খেলাম করে গাড়ি চালাবো, কোনো সমস্যা নাই, যা করার করবো না। আমরা এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্মুখে। এই মুহূর্তে আসরের নামাজের সময় হয়ে গেছে, আমরা আসরের নামাজ পড়ব। এই হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমরা অতিক্রম করতেছি। এদিকে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা, সাতক্ষীরা, এদিকে রোড চলে গেছে লালন শাহ ব্রিজের ওইদিকে। পিছনের লোকদেরকে একটু ফলো রাখিস, আছে কিনা। সামনে দুইটা স্থাপনা, একটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার দেখা যাচ্ছে, আর একটা হলো পাকশি ফুরফুরার মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে। আমরা অবশ্য পাকশি ফুরফুরা শরীফের মসজিদেই নামাজ আদায় করবো ইনশাল্লাহ। আমরা এই যে গেটে চলে আসছি, পাকশি ফুরফুরা শরীফের গেটে চলে আসছি। হ্যাঁ, দাঁড়া বাইরে, এখানে রাখ। অনেক বছরের একটা ঐতিহ্যবাহী একটি জায়গা। এখানে প্রতি ফাল্গুনের প্রথম সপ্তাহের বুধবার থেকে যতদূর সম্ভব, আমার সঠিক জানা নেই, আমার বলার মধ্যে ভুল হতে পারে, তো যেটা ফুরফুরা শরীফ হিসাবে সবাই চিনেন। এখানে ফুরফুরার পীরের একটি জায়গা। তো এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে। আমরা এই মসজিদেই এখন আসরের জামাত আদায় করবো ইনশাআল্লাহ। এই দুটো হলো মাদ্রাসা ভবন। এখন ঈদের ছুটিতে আছে অবশ্য মাদ্রাসা। আপনার নাম কি?